আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মোবাইল ফোনে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না এবং এই লেখাটি দেখাচ্ছে ক্রিয়েটর স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল। তো মূলত আপনাদেরকেও যদি এই সমস্যাটি দেখায়, আপনারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন, মানে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন এবং আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের ভিডিও রিচ দেখবেন, ভিউ দেখবেন এবং আপনাদের ফেসবুক পেজের আর্নিং দেখবেন, তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখুন। কেউ ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েটর স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল এবং নিচে লেখা রয়েছে ইউ উইল স্টিল হ্যাভ অ্যাক্সেস টু অল অফ ইয়োর কন্টেন্ট অ্যান্ড ডাটা অন ফেসবুক এবং নিচে লেখা রয়েছে গো টু ফেসবুক। মানে আপনি এখন থেকে আপনার ফেসবুক পেজের সমস্ত কন্টেন্ট এবং ডেটা অ্যাক্সেস করতে পারবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো মূলত আপনারা জাস্ট আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন, দেন আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে বা পেজে চলে যাবেন, পেজে সুইচ করে নেবেন, দেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা মেনু বার, এখানে ক্লিক করে দেবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন, প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা আপনাদের ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের সমস্ত রিচ, ভিউ এবং পে আউট বা আর্নিং এখান থেকে দেখতে পারবেন। এবং আপনারা চাইলে বিজনেস সুইট, ফেসবুক বিজনেস সুইট এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো মূলত আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরেই পেয়ে যাবেন। জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনারা বিজনেস সুইট বা ফেসবুক বিজনেস সুইট লিখে সার্চ করবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখে রাখুন, আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আপনাদের ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ফেসবুক পেজের সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনারা নিচে চলে আসলে আপনাদের ফেসবুক পেজের সমস্ত কন্টেন্ট দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রিলে ক্লিক করে দিয়ে রিল ভিডিও আপলোড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড পোস্ট বা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে লং ভিডিও আপলোড করতে পারবেন। কোনো কিছু পোস্ট করতে চাইলে পোস্ট করতে পারবেন। এখান থেকে আপনারা লাইভ শেয়ার করতে পারবেন, গো লাইভে যেতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্টে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুক পেজের সমস্ত কন্টেন্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইনবক্সে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের সমস্ত ধরনের ফেসবুক পেজে আসা মেসেজগুলো দেখতে পারবেন এবং কমেন্টগুলো দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি লাইন, জাস্ট নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, অ্যাডস, প্ল্যানার, বিজনেস ফিড এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে, ইভেন্ট রয়েছে, অর্ডার রয়েছে। এখানে আপনারা বিভিন্ন সেটিংস পেয়ে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইনসাইটসে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা লাস্ট 7 ডেইসের, লাস্ট 28 ডেইসের রিচ দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজের। তো এই ছিল মূলত ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন না হলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।